আজ আমি বানাচ্ছি গোলবাড়ি স্পেশাল মটন কষা। তার জন্য 1 কেজি মটন নিয়ে নিয়েছি। মিক্সারের মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁপে, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে বেটে নেব। বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা এবং এতে আরও কিছু অ্যাড করব। আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই 2 চামচ ও সামান্য একটু সরিষার তেল। হয়ে গেলে ভালোভাবে ও একটু প্রয়োজন মতো নুন দেব, দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবং ম্যারিনেট করে রেখে দেব। 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব, তাতে মাংসটা মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে। কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি এবং ফোড়নে দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ও তেজপাতা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এবং ভালোভাবে ভাজা হয়ে গেলে অল্প একটু লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে কালারটা ভালো আসে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ও গরম মশলার গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে, তাই জন্য দিয়ে দিলাম। এবং এরপর ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। কষানোর সময় অবশ্যই ঢাকা দিয়ে কষাবেন, তাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মটন যেহেতু সিদ্ধ হতে দেরি হয়। ঢাকা দিয়ে কষালে এবং পেঁপে দেওয়া থাকলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবং প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম আরেকটু, যে যেমন নুন পছন্দ করেন সেরকম ব্যবহার করবেন। এবং মটন যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু চায়ের লিকার, যাতে কালারটা ভালো আসে। আমাদের রেডি মটন কষা গোলবাড়ি